হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব মোচার একটা দুর্দান্ত রেসিপি। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে মোচাটা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপরে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে মোচাটাকে আমি সেদ্ধ করে নেব। ভালো করে একটু মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে, একটু বেশি করে জল দিয়ে। তো সেদ্ধ করতে দিয়েছি, আর অল্প একটু নুন দিয়ে দেবে, দিয়ে নুন দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। তো আমার মোচা সেদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখো, জলটা এরকম ছেঁকে ছেঁকে নাবিয়ে নেবে। ঠিক আছে, আমি খুন্তিতে করেই জল ছেঁকে ছেঁকে নাবিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে এটা হাত দিয়ে চেপেও জলটা বার করে নিতে পারো। তো আমি অল্প জল দিয়েছিলাম, তার জন্য বেশি আমার জল ছিল না। আর এখানে আমি নিয়েছি হচ্ছে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, এখানে নিয়েছি বেসন, ময়দা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আছে গরম মশলার গুঁড়ো। তো এই উপকরণগুলোই লাগবে। তো প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা, সামান্য কিছু ময়দা। তারপরে দিচ্ছি হচ্ছে বেসন। যতটা পরিমাণ বেসন দেবে ততটা পরিমাণ ময়দা দেবে, তাহলে এই পকোড়াটা খেতে সুন্দর হয়। আর তারপরে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। তারপরে দিচ্ছি হচ্ছে অল্প একটু হলুদ দিলে কি হয়, কালারটা সুন্দর আসে তার জন্য। আর তারপরে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, টেস্টটা ভালো আসবে তার জন্য। আর তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারো, আমি এটা নিরামিষ করছি। আর এটা সন্ধ্যাবেলা চপ মুড়ি, চপ মুড়ির জায়গায় তুমি যদি এই মোচার এই রেসিপিটি বানিয়ে খাও, খুব সুন্দর লাগে খেতে আর খুব টেস্টি লাগে। তো দেখো, এইভাবে মেখে নেবে। আর মেখে নেওয়ার পর আমি দিচ্ছি হচ্ছে অল্প একটু চিনি, স্বাদ আসার জন্য অল্প একটু চিনি দেবে। চিনি দিলে কি হয়, স্বাদটা সুন্দর আসে, হালকা মিষ্টি ভাব আসে। আর তারপরে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে কি হয়, ওপর থেকে না ছড়িয়ে দিয়ে, ভাজার পরে না দিয়ে তুমি যদি এটার সাথে দাও, পুরো পকোড়াটাই সুন্দরভাবে খেতে লাগে তার জন্য। তো এই যে মেখে নিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিচ্ছি হচ্ছে তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবে কড়ার চারিপাশে, তারপরে আঁচটা কমিয়ে দেবে, দিয়ে অল্প অল্প ছোট ছোট সাইজে অল্প করে প্রথমে দেবে। তো দেখো, প্রথমেরটা আমার একটু বড় হয়ে গেছিলো, তারপরে ছোট ছোট সাইজেই দিচ্ছি। তোমরা চাইলে ওরকম একটু বড় সাইজেও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। যে যেমনভাবে ভাজাটা যেন একটু ভালোভাবে হয়, তার জন্যই, নাহলে মশলা মশলা গন্ধ থাকবে। আর এই যে দেখো, ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে। যতটা লাল লাল করে ভাজবে ততটা মুচমুচে খেতে হবে, যেহেতু ময়দা দেয়া আছে। তো এই যে দেখো, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে। আমার তো ভাজতে ভাজতেই খেতে ইচ্ছা করছিল, আমি তো খেয়েওছি কয়েকটা, খুব সুন্দর লাগছিল। আবার একইভাবে সবকটা ভেজে নেবে। তো আমি একইভাবে পরেরগুলো ভেজে নিয়েছি। পরেরগুলোর আমি প্রথমেরটা হয়তো একটু বড় ছোট হয়ে গেছিলো, কিন্তু দ্বিতীয়বারেরগুলো পুরো সেমই হয়েছে। তো এই দেখো, কেউ চাইলে একটু বড় বড় করে চপের মতো করেও ভাজতে পারো। আর দিয়ে দিচ্ছি একটু সস। তো সস লাগিয়ে লাগিয়ে খেতে দারুণ লেগেছে। তোমরা একবার বানিয়ে ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।